এতদিন পর্যন্ত ভাবছিল ওই মুহাম্মদকে মেরে ফেলতে হত্যা করবে, কিন্তু যেই মাত্র হামজা সাইয়্যিদুশ শুহাদা আবু উমামা হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, এবার তাদের সুর নরম হয়ে গেল। তারা চিন্তা করতেছে মুহাম্মদকে হত্যা করা যাবে না, বরং তার সাথে মীমাংসা করতে হবে। এই মীমাংসার বৈঠক বসেছে বাইতুল্লাহ হাকিমের মধ্যে, বসে মীমাংসা করতেছে। তাদের মধ্যে একজন নেতা, নাম হলো উতবা ইবনে রবিআ, কুনিয়ত হলো উবাদি, উপনাম হলো আবুল ওয়ালিদ। উতবা ইবনে রবিআ, এবার উতবা ইবনে রবিআ সে কুরাইশদের কাছে প্রস্তাব রাখতেছে, ও কুরাইশ জাতি, চলো না আমি তোমাদের পক্ষ থেকে মুহাম্মদের কাছে গিয়ে প্রস্তাবগুলো পেশ করি। হইতে পারে মুহাম্মদ কোনো একটা প্রস্তাব মেনে নিবে আর তোমাদের থেকে সে মুক্ত হয়ে যাবে, তোমাদের বিরুদ্ধে আর কথা বলবে না। এবার নবীজি মসজিদুল হারামের মধ্যেই বসা ছিলেন। তখন আবুল ওয়ালিদ উতবা ইবনে রবিআ নবীজির কাছে পাশে গিয়ে বসলেন। বসে বলতেছে, ও ভাতিজা, তুমি তো কুরাইশের মধ্যে একজন গণ্যমান্য সম্মানিত একটা ব্যক্তি মানুষ, তোমার অনেক উঁচু মর্যাদা কুরাইশের মধ্যে আছে, এটাও নিশ্চিত। তবে তুমি কুরাইশ জাতির উপরে এমন এক বিপদ নিয়ে এসেছো যে বিপদ কুরাইশরা সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই। এবার বলতেছে, ও ভাতিজা, আমি তোমার কাছে কিছু প্রস্তাব পেশ করতেছি, যদি তোমার ভালো লাগে, হয়তো বা তোমার কোন একটা প্রস্তাব ভালো লাগবে, তুমি মেনে নিবে, তাহলে তোমার সাথে তোমার পুত্রের কোনো দ্বন্দ্ব থাকবে না, মেনে যাবে। এবার নবীজি বললেন যে, কুল ইয়া আবুল ওয়ালিদ আসমাউ, ও আবুল ওয়ালিদ, আপনার যা বলার আছে আপনি বলুন, আমি শুনতে প্রস্তুত আছি। এবার আবুল ওয়ালিদ উতবা ইবনে রবিআ সাইয়্যিদুল কুরাইশ, কুরাইশ জাতির সরদার আবুল ওয়ালিদ উতবা ইবনে রবিআ নবীজিকে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার পুত্রের পক্ষ থেকে, কুরাইশ পুত্রের পক্ষ থেকে আমি এসেছি, প্রস্তাবগুলো পেশ করতেছি, তোমার ভাবনাকে গ্রহণ করিও। এক নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ, যদি তুমি তোমার এই দাওয়ার মাধ্যমে, এই দাবির মাধ্যমে যদি তুমি সম্পদ চাও, নবুয়তের মাধ্যমে যদি তুমি সম্পদ উপার্জন করতে চাও, তবে আমার কাছে বলতে পারো, আমরা কুরাইশরা মিলে তোমাকে এত বেশি সম্পদের মালিক বানিয়ে দেব, তুমি নাম্বার 1 ধনী হয়ে যাবে। আরবের মাঝে তোমার চেয়ে বড় লোক আর কেউ থাকবে না, ধনী থাকবে না। 2 নম্বর প্রস্তাব, যদি তুমি সম্পদ না চাও, বরং যদি তুমি চাও রাজত্ব, যদি গ্রহণ করতে চাও, যদি তুমি মালিক শাসক হতে চাও, বাদশা হতে চাও, আমাদের কাছে বলতে পারো, তবে আমরা কুরাইশরা মিলে গোটা আরবের রাজা আর বাদশা তোমাকে বানিয়ে দেব, তোমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। 3 নম্বর প্রস্তাব, আর যদি তোমার এই দুইটাতে ভালো না লাগে, যদি মনে করো তোমার এই কথাগুলো তোমার জিনের ধরার কারণে হয়, অসুস্থতার কারণে হয়, মুহাম্মদ সেটাও আমাদেরকে বলতে পারো, আমাদের যত টাকা পয়সা লাগে সব দিয়ে আমরা তোমার চিকিৎসা করে সুস্থ করে দেব। এই কথাগুলো বলার পরে এবার আল্লাহর রাসূল বললেন, আপনার কথা কি শেষ হয়েছে নাকি? এবার আবুল ওয়ালিদ উতবা ইবনে রবিআ বলল, আমার কথা তো শেষ হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল তাকে অন্য কিছু কথা বললেন না, শুধুমাত্র সত্য কিছু আয়াত নাযিল হওয়া সূরা হামিম আস-সাজদা বা সূরা ফুসসিলাত এর কিছু আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম, তানযীলুম মিনার রাহমানির রাহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন, বাশীরান ওয়া নাযীরা। এইভাবে সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত করতে করতে 2 থেকে 3 পৃষ্ঠা তেলাওয়াত করলেন। 3 পৃষ্ঠার পরে সাজদা আয়াত আছে, সাজদা আয়াতটা তেলাওয়াত করার পরে আল্লাহর রাসূল মাটিতে লুটিয়ে পড়লেন, সাজদা আদায় করলেন। এবার সাজদা আদায় করার পরে বলতেছে, ও আবুল ওয়ালিদ, এই কোরআনের সূরা হামিম আস-সাজদার মধ্যে বক্তব্যগুলো আপনি শুনেছেন, এই কথাগুলোই হলো আমি মুহাম্মদের কথা, এই কথার বাহিরে আমি মুহাম্মদের আর কোনো কথা নাই।
বাদশাহীর প্রস্তাব নিয়ে এসেছিল যে আবুল ওয়ালিদ উতবা ইবনে রাবিআ নবীর কাছে সম্পদের প্রস্তাব নিয়ে এসেছিল সে কিন্তু এই কথাগুলো শুনতেছে এই কথাগুলো কোনো মানুষের কথা হইতে পারে না কারণ আসমান জমিন কবে সৃষ্টি হয়েছে না হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন তার স্রষ্টা ছাড়া অন্য কেউ ভালো জানে না জানে না এটাই স্বাভাবিক আসমান কয়দিনে সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে জমিন কয়দিনে সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে এগুলো মানুষের জ্ঞানের কথা নয় এই কথাগুলো শুনতেছে আর আবুল ওয়ালিদের মাথা নত হচ্ছে এইভাবে চলতে চলতে আল্লাহর রাসূলের পরের মধ্যে এরপরের আয়াতে তেলাওয়াত করে শোনাই দেন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি সাবআ সামাওয়াত এরপর আল্লাহ তাআলা সাত আসমান সৃষ্টি করলেন এরপরের আয়াতে আল্লাহ তাআলা জানাই দেন ফাইন আ'রাদু ফাকুল লান দারুকুম সা'iকাতান মিথলা সা'iকাতি 'আদিন ওয়া তামুদ হে নবী আপনি জানিয়ে দেন ফাইন আ'রাদু যদি তারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকুল লান দারুকুম সা'iকাতান মিথলা 'আদিন ওয়া তামুদ আপনি বলুন আনদারতুকুম আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি মিথলা সা'iকাতান মিথলা সা'iকাতি 'আদিন ওয়া তামুদ আদ এবং সামুদ জাতির উপর যেমন আযাব আর গজব এসেছিল যদি তোমরা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নাও যদি তোমরা ঈমান থেকে মুখটা ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমাদের উপর সেই আদ জাতির আযাব তোমাদের উপর সেই সামুদ জাতির আযাব নেমে আসবে নাউযুবিল্লাহ মিন যালিক এই কথাগুলো আল্লাহ তাআলা তার রাসূল আল্লাহ এই কথাগুলো তার রাসূল কাকে শোনাচ্ছেন ওয়ালিদ আবুল ওয়ালিদ উতবা ইবনে রাবিআ কাফারদের লিডারকে এই কথাগুলো শোনায় দিলেন এবার শোনানোর পরে নবীজি সিজদার আয়াত আসার পরে সিজদা করলেন এবার শোনার পরে জানিয়ে দিলেন নবীজি এই কোরআনের বর্ণিত কথাগুলো হলো আমি মুহাম্মদের কথা এর বাইরে আমি নবী মুহাম্মদের কোনো কথা নাই কোরআন যেটা বলে আমিও সেটাই বলি এবার আবুল ওয়ালিদ চলে গেল আল্লাহর রাসূল তিনিও তাকে শুনিয়ে দিলেন শোনানোর পরে আবুল ওয়ালিদ গেল কাফেরদের মজলিসের মধ্যে তারা তো অপেক্ষা করতেছে হয়তো কেবল কোনো ভালো খবর নিয়ে আসবে আবুল ওয়ালিদ আমাদের নেতা আমাদের কাছে কোনো সুসংবাদ নিয়ে আসবে কোনো মীমাংসা হয়ে যাবে এবার যখন তারা তার চেহারার দিকে তাকাইছে এবার এক কাফের চিৎকার দিয়ে বলে উঠেছে আল্লাহর কসম করে বলি আবুল ওয়ালিদ আমাদের কাছে যে চেহারা দিয়ে গেছে এখন আসার সময় কিন্তু তার সেই চেহারা আর নাই কোরআন শুনেছে পরিবর্তন হয়ে গেছে এবার আবুল ওয়ালিদ আসার পরে মজলিসে যখন বসছে এবার মজলিসের কুরাইশরা তারা ধরছে ও আবুল ওয়ালিদ কি ঘটনা ঘটেছে আমাদেরকে শোনাও দেখি বলো দেখি এবার আবুল ওয়ালিদ বলতেছে ও কুরাইশ জাতি আমার কথা তোমরা মেনে নাও আমি যাওয়ার পরে মুহাম্মদের কাছে এমন এক কথা শুনেছি এমন এক বাণী শুনেছি খোদার কসম করে বলি আমি জীবনে এমন সুন্দর বাণী আর কোনোদিন শুনি নাই এত সুন্দর বাণী এত সুন্দর সাহিত্যপূর্ণ কথা এত সুন্দর গায়েব সম্পর্কে খবর আমি আর কোনোদিন শুনি নাই ও কুরাইশ জাতি আমার কথা তোমরা মেনে নাও মুহাম্মদকে তার আপন অবস্থায় ছেড়ে দাও আল্লাহর কসম করে বলি মুহাম্মদ আমাকে যেই কালাম শুনিয়েছে যেই বাণী শুনিয়েছে সেই বাণীটা কোনো কলমের কথা নয় সেই বাণীটা কোনো জাদুর বাণী নয় সেই বাণীটা কোনো জিনে ধরা মানুষের বাণী হইতে পারে না আবুল ওয়ালিদ এভাবে কুরাইশ জাতিকে নসিহত করতেছে আর বলতেছে ও কুরাইশ জাতি আমার কথা মেনে নাও তোমাদের জন্য কল্যাণ হবে মুহাম্মদকে তার আপন অবস্থায় ছেড়ে দাও যদি সে নবী না হয়ে অন্য কিছু হয় তাহলে অনারবরা তাকে ধ্বংস করে দিবে আর যদি সে আসলেই নবী হয় সে তো অবশ্যই বিজয় লাভ করবে তার সম্মান কেউ ঠেকাইতে পারবে না তার মর্যাদা তার উন্নতি কেউ ঠেকাইতে পারবে না আটকাইতে পারবে না আর মুহাম্মদ কুরাইশ বংশের তোমরাও কুরাইশ বংশের মানুষ
সম্মানিত হয়, তোমরাই সম্মানিত হবে, তোমরাই লাভবান হবে। সুতরাং মুহাম্মদকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। এরা এইভাবে যখন বলতেছে, আর আবু বলি উতবা ইবনে রাবিআ কুরাইশদেরকে আরো একটা কথা বলেছে, ও কুরাইশ জাতি, আমি মুহাম্মদের পাঠের মধ্যে কিন্তু বড় একটা সতর্কতা আমি শুনেছি, একটা আযাব আর গজবের কথা শুনেছি। যদি এই গজব তোমাদের উপর আসে তবে তোমাদের কেউ কিন্তু রেহাই পাবে না। আর জাতির উপর যে গজব এসেছিল সব সময় ধ্বংস হয়ে গেছে, চিহ্নটা পর্যন্ত নাই। সামুদ জাতির উপর আযাব এসেছিল, সামুদ জাতি মাটির সাথে মিশে গেছে, চিহ্নটা পর্যন্ত নাই। ও কুরাইশ জাতি, আমি আপন বলি তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা যদি ভালো চাও তবে মুহাম্মদকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। মুহাম্মদের বিরুদ্ধে তোমরা কোনো ষড়যন্ত্র করিও না। এবার এই কথা শোনার পরে কুরাইশ নেতারা বলতেছে, সাহাবাতা আল্লাহি ইয়া আবুল ওয়ালিদ, ও আবুল ওয়ালিদ, মনে হচ্ছে মুহাম্মদ তোমাকেও জাদু করে দিয়েছে। মুহাম্মদ জাদু করছে? আবুল ওয়ালিদের উপর